2021-এ সর্বপ্রথম এই বাংলার বুকে একজনই ভাবিয়েছে চেয়ারের একটা পায়া দরকার, সেটার নাম আব্বাস সিদ্দিকী। সেদিন থেকে আমার পিছনে সবাই উঠে পড়ে লেগেছে এবং কলিকাতার ময়দানে গিয়ে প্রকাশ্য বলেছি, আমি কারো দালালি করতে আসিনি, আমি এসেছি ভাগ নিতে। এই বাংলায় সর্বপ্রথম কে বলেছে যে আগে ভোটার্স তারপরে ভোট? কই এই কথাতে এমনও তো বলেছিল যে রাজ্য সরকার যদি চায় কেউ না ওনার সাথ দিক, আমি সাথ দেবো, আগে ভোটার্স তারপরে ভোট। তো রাজ্য সরকার ওনার কথা মেনেছে। আজকে নামগুলো কেটে 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 মুসলমানদের ঘরে টার্গেট করে 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 নামগুলো বাদ দেওয়া হয়ে গেল। হয়েছে না হয়নি? এখন ভোটের পরে নাম উঠবে কি উঠবে না কোনো গ্যারান্টি আছে? আর আজকে কি বলছে, ভিডিও দেখেছো? কি বলছে যে তোদের নাম শুধু বাদ গেছে, আমার 40,000 বাদ গেছে। তা বাদ গেছে বাদ গেছে, আমার বয়ে গেছে। আমি যদি বলি ফুরফুরার রেলটা কই, ফুরফুরার উন্নত মানের পর্যটন কেন্দ্র কই, ডবল ডবল চাকরি কই? বলছেন না আপনি বলেছিলেন হসপিটাল করতো ভাঙরে, হসপিটাল কই? তা তুমি তো ক্ষমতায় আছো, পুলিশ তোমার, ডিএম তোমার, বিডিও তোমার, অলরেডি তোমার জায়গাও আছে, তুমি করলে না কেন? আজকে অনেক ভাই কমেন্টে বলছে আমি দিয়ে দেবো। কমেন্টে কে কোথা থাকে, ফেক আইডি চলে না? চলে না। আমার নম্বর নেই, 82 নম্বরে ফোন করে কেউ বলতে পারছে না, তাহলে আমি তো কালকেই লোক পাঠিয়ে দেবো যে খুঁজলে। আজ আপনারা না জাগার দরুন আপনার মসজিদ নিরাপদে আজ নয়, আপনার মাদ্রাসা নিরাপদ নয়, আপনার কোরআন নিরাপদ নয়, আপনার দিন নিরাপদ নয়। মনে রাখবেন, ইসলামের মাদ্রাসা যদি নিরাপদ না থাকে, কাল আপনার মা বেটি নিরাপদে থাকতে পারবে না। এই লড়াইয়ে আব্বাস সিদ্দিকী লড়ছে, আপনাদের কি আমার উপরে বেজার হচ্ছেন? এই লড়াই আমি একা লড়বো, আপনারা আমার সাথ দেবেন না? কারা সাথে আছেন একটু হাত তুলে সাক্ষী দেন। তুই যে হিসাব লিখছিস, এখন আমি যদি বলি 10,000 মাদ্রাসার হিসাব কই, আমি যদি বলি ফুরফুরার রেলটা কই, ফুরফুরার উন্নত মানের পর্যটন কেন্দ্র কই, ডবল ডবল চাকরি কই? বলছেন না আপনি বলেছিলেন হসপিটাল করতো ভাঙরে, হসপিটাল কই? শুনছেন তো নাকি? আমি করতে পারিনি। কেন করতে পারিনি? আমি শাসকে নাই। আমি ভেবেছিলাম যে একটা ভালো কাজ হলেও কেউ রুখবে। এই ভাই, এটা ভাবা যায়? কারো জায়গা আছে, আমি বলছি ভাই জায়গাটা দিবি, সে রেডি হচ্ছে, তাকে যে হুমকি দিচ্ছে তুই যদি জায়গা দিস তোর বিপদ আছে। কথা বুঝে আসছে না? নয় তা আমি ক্ষমতাই নেই, কিন্তু তার পরের দিনে গিয়ে পা দুলিয়ে কি বলেছিল যে আমারও একটা শখ আছে, ভাঙরে হসপিটাল করব। তা আব্বাস সিদ্দিকীর বক্তব্য খুব ভালোভাবে শোনে, তার মানে যে ও বলেছে আমায় বলতে হবে। হ্যাঁ, তা তুমি তো ক্ষমতায় আছো, পুলিশ তোমার, ডিএম তোমার, বিডিও তোমার, অলরেডি তোমার জায়গাও আছে, তুমি করলে না কেন? এখন কোনো কিছু পাইনি, দেখছে নওশাদের তো কিছু হচ্ছে না, কিছুতেই রুখতে পারছি নি। নওশাদের ভাইয়ের পিছনে লাগ। কি পেয়েছে? আব্বাস বলেছিল হসপিটাল, হসপিটালটা কই? শুনছেন তো নাকি? তো ভাইয়ের আমার কথায় কষ্ট পেচ্ছে। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, দিলের মধ্যে যার্রা পরিমাণ এ মেন্টালিটি নাই যে কাউকে ধোকা দিয়ে কিছু করে নেব। নবিয়ানা মেম্বারে বসে বলছি, আপনারা বিশ্বাস করেন তো নাকি? একজন ইমানদার যখন কোনো কথা বলে, আর একটা ইমানদারকে তার বিশ্বাস রাখা দরকার। তো আমার দিলে সাচ্চা নিয়ত ছিল, আছে, সত্যিই করা দরকার। কথা বুঝে আসছে? কিন্তু আমাকে যদি জায়গা না পায়, আমি কি করে করবো ভাই? কথা বুঝছেন না, বোঝেন না? আজকে অনেক ভাই কমেন্টে বলছে আমি দিয়ে দেবো। কমেন্টে কে কোথা থাকে, ফেক আইডি চলে না? চলে না। আমার নম্বর নেই, 82 নম্বরে ফোন করে কেউ বলতে পারছে না, তাহলে আমি তো কালকেই লোক পাঠিয়ে দেবো যে খুঁজলে। কথা কিছু মাথায় ঢুকছে? আমি অত কিছু জানি না, আমি ছোট্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে এটাই, একটা ছেলে আপনাদের সুখে দুঃখে বিপদে পাশে এসে দাঁড়িয়েছে, হ্যাঁ আর না? আওয়াজটা দিয়ে বলবেন কারা কারা হ্যাঁ বলছেন, একটু হাত তুলে দেখাবে, দিয়েছে হ্যাঁ কি না। তাহলে আজকে সেই জায়গায় যদি আপনারা তখন আমার কথা শুনতেন, তাহলে আজকে একটা কেস হয়েছে এসআইআর এর বিরুদ্ধে,
জুলুম করার বিরুদ্ধে যদি আজকে 15-20টা থাকতো আরো কেস বাড়তো না? এই বাংলায় সর্বপ্রথম কে বলেছে যে আগে ভোটার্স তারপরে ভোট? ওই এই কথাতে এমনও তো বলেছিল যে রাজ্য সরকার যদি চায় কেউ না ওনার সাথ দিক, আমি সাথ দেবো, আগে ভোটার্স তারপরে ভোট। তো রাজ্য সরকার ওনার কথা মেনেছে। আর আজকে কি বলছে, ভিডিও দেখেছো? কি বলছে যে তোদের নাম শুধু বাদ গেছে, আমার 40,000 বাদ গেছে। তা বাদ গেছে আমার বয়ে গেছে, মানে হক কথা জোরে বলবেন তো, হক কথা হক করে বেরিয়ে পড়েছে। তাহলে মানুষের নাম বাদ গেছে, ওনার কি যায় আসে? কথা ঠিকই প্রমাণ হলো তো। হ্যাঁ, আমরা দূরে থাকার দরুন আজ সমাজ বিরোধীরা আসন নিয়ে দখল করে বসে আছে। আমরা লাঠিয়াল হওয়ার দরুন চরিত্রহীন চোর খুনিরা আজকে সমাজের আসন দখল করে বসে আছে, আর আমরা শুধু লাঠিয়াল হিসাবে, তেজপাতা হিসেবে ব্যবহার হচ্ছি। তাই আজ এই সমাজের বুকে 2021-এ সর্বপ্রথম এই বাংলার বুকে একজনই ভাবিয়েছে চেয়ারের একটা পায়া দরকার, সেটার নাম আব্বাস সিদ্দিকী। সেদিন থেকে আমার পিছনে সবাই উঠে পড়ে লেগেছে এবং কলিকাতার ময়দানে গিয়ে প্রকাশ্য বলেছি, আমি কারো দালালি করতে আসিনি, আমি এসেছি ভাগ নিতে। এই কথা বলাতে অনেকে বেজার হয়েছিল, কিন্তু আজও আপনাদেরকে বলে যাচ্ছি, যতদিন না ভাগিদারির কম্পিটিশনে আসবেন, আপনি তো ধ্বংস হয়েছেন। আপনার না কারবার আছে, না ইনকাম আছে, না আপনার বাচ্চার শিক্ষা আছে, না আপনার স্বাস্থ্য চিকিৎসার সুব্যবস্থা আছে, না আপনার বাচ্চার কর্মসংস্থান আছে। এগুলো তো গেছেই গেছে। আপনারা জেলে বেশি, কেসে বেশি, মারপিটে বেশি, জুলুমে বেশি, সব জায়গাতে আপনারা বেশি। এদিকে যেতে 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 আজ আপনারা না জাগার দরুন আপনার মসজিদ নিরাপদে আজ নয়, আপনার মাদ্রাসা নিরাপদ নয়, আপনার কোরআন নিরাপদ নয়, আপনার দিন নিরাপদ নয়। মনে রাখবেন, ইসলামের মাদ্রাসা যদি নিরাপদ না থাকে, কাল আপনার মা বেটি নিরাপদে থাকতে পারবে না। এ কথা বলে দিওয়াতে আমার অনেক মুসলিম নামধারী ভাইদের বুকে ব্যথা হয়েছে যে হুজুর এসব কথা কেন বলবে। হ্যাঁ, এই যে আমি বসে আছি, 4টে পায়া ছাড়া কি বসা সম্ভব? 3টে থাকলে আমি বসতে পারতাম? হ্যাঁ, একদিকে হিলে থাকতাম। কি ঠিক না বেঠিক বলুন? তাহলে আমার বক্তব্য ক্লিয়ার। যদি কেউ বলে রুখতেই হবে, আমাকে দাও, তাহলে 5 বছর ধরে যখন বলছিলাম রুখতেই যখন তুমি চাও, তাহলে তুমি একা কেন? আমাকে ওদের ঘরেও পাহারাদার হিসেবে সাথে লাও। তুমি 3টে লাও, একটা আমাদের দাও। কিন্তু তুমি কি বলেছো? না, আমি যথেষ্ট, তুমি যথেষ্ট নয়, তুমি রাত্রিরে ডাকাতকে ঘরে ঢুকাও। কথা বুঝছেন তো নাকি? ধরুন এই গ্রামে একটা ঘর আছে, সেই ঘরকে আপনি কাউকে পাহারাদার হিসাবে রেখেছেন, 10 বছর 15 বছর পাহারা দিচ্ছে, 20 বছর পাহারা দিচ্ছে, কোনোদিন ডাকাত ঢুকতে জোরে বলেন পারেনি। হঠাৎ করে সেই পাহারাদারকে সরিয়ে 2011-য় অন্য একজন পাহারাদারকে আনলে, আর আনার পরে শুধু ডাকাত ঢুকেই যাচ্ছে। তাহলে পাহারাদারের সঙ্গে ডাকাতের সেটিং আছে না? নাই। তো যদি রুখতেই হয়, আমিও রুকার পক্ষে, তাহলে যে বিগত দিন ডাকাত ঢুকতে দেয়নি, তাহলে তো বেশি ভাবা দরকার। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, এই কথা বলে দিয়াতে আমার ভাইদের কষ্ট হবে নাকি? না বাপ, তুমি হয়তো তোমার অন্য কিছু ভাবছো, আর আমি ভাবছি আমার জানটা যদি চলে যাক, আমার মাদ্রাসা মসজিদ ওয়াকফটা যেন বেঁচে যায়। আর এটা তখনই সম্ভব যখন চেয়ারের একটা পায়া আমাদের হাতে থাকবে, তখনই সম্ভব। যেই বিরোধী করবে, সই করতে যাবে, অমনি বলবো পা খুলে নেবো, সরকার পড়ে যাবে। শুনছেন? অনেক সময় সহজে না বেরোলে কি করতে হয় ভাই? জোরে বলুন। আঙুল বেঁকাতে হয়। তা সহজে যখন মানে না, আমাদের দেয় না, তাহলে আঙুল বেঁকাবার দরকার আছে না? নাই।
তো একটা দিনে বাচ্চা বড় হয়ে যায়? হ্যাঁ, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, হ্যাঁ জন 25 বছর হয়ে গেল। হ্যাঁ, তো একটা দিন হবে জন। তো এই যে জন হওয়ার রাস্তায় যাচ্ছে, এতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি আবার বলছি, কেউ বলতে পারেন যে আপনি বিজেপির বিরুদ্ধে বলছেন না কেন? আরে বিজেপি আমাদের জানের দুশ্মন 100% 200% বলাটা মিথ্যা হবে। অনেকে বলে 200%, না 100% সে আমাদের দুশ্মন। আমরা সবাই জানি না? জানি না? জোরে বলুন, জানি না? জানি। আজ জানি বলেই তো বিগত যত সরকার ছিল কেউ কিন্তু ঢুকাতে পারেনি। তাদেরকে নির্মূল করে দিয়ে একটা সেকুলার মুখকে পাঠিয়ে আস্তে আস্তে বিজেপির গাছ চাষ হচ্ছে। দেখুন, যতগুলো বিজেপির মুখ রয়েছে এই বাংলায়, সব কটা হলো এই সরকারের প্রাক্তন, এই সরকারের রিজেক্ট, এই সরকারের ছাঁট। কথা বলুন, আমি ভুল বলছি? যতগুলো দেখুন সব কটা। তাহলে কি বুঝছেন আপনারা? দেখেন না, প্রথম ছোট জমিনে বীজ ফেলা হয়, তারপর তুলে নিয়ে বড় জমিনে চাষ করা হয়। আজকে নামগুলো কেটে 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 মুসলমানদের ঘরে টার্গেট করে 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 নামগুলো বাদ দেওয়া হয়ে গেল। হয়েছে না হয়নি? এখন ভোটের পরে নাম উঠবে কি উঠবে না কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আপনি বলবেন আমি তুলে দেবো, আপনি বলেছেন রুখবো, আমার লাশের উপর দিয়ে সেরাবে, রুকেছেন? আপনি বলেছেন অকাপ আইন এখানে নয়, আপনি তারপর সাপোর্ট করেছেন, আপনি করেছেন। তাহলে আপনাকে কোন সাহসে বিশ্বাস করব? কিন্তু অপর দিকে যদি আমি মনে করি আমার কম যদি একটু জাগে, কমসে কম যদি লড়াই করার মতো যারা করছে তাদের হাতে যদি গোটা 40-50 হয়ে যেতে পারে, কথা বুঝে আসছে না? নাই? তাহলে একটা ফাইট হবে না? হবে না? বাস, অনেক কথা বলে ফেলছি মনে হচ্ছে নাকি? তো যাই হোক ভাইরা, দিনের শেষে সেই একটাই কথা, আমার কেউ কিন্তু জমি মেরে লাইনে। তাহলে আজকে কেন্দ্র সরকার আমার জমি মেরে নিয়েছে? হ্যাঁ কি না বলবেন তো? রাজ্য সরকার আমার জমি মেরে নিয়েছে, তাহলে এর ওপরে রাগ কেন? এরা ইসলামের দুশ্মন, এরা মানবতার দুশ্মন, এরা অকাপের দুশ্মন। তাহলে লড়াইটা এদের বিরুদ্ধে কেন? ইসলামের জন্যে, মানবতার জন্যে, ইনসাফের জন্যে, ইনসানিয়াতের জন্য লড়াই। তো যাক, তো এই লড়াই আব্বাস সিদ্দিকী লড়ছে, আপনাদের কি আমার ওপরে বেজার হচ্ছেন? এই লড়াই আমি একা লড়বো, আপনারা আমার সাথ দেবেন না? কারা সাথে আছেন একটু হাত তুলে সাক্ষী দেন।